দেখুন, দিল্লি যাচ্ছেন বা ৮ তারিখে ইন্ডি জোটের অ্যালায়েন্সের বৈঠক ডাকা হয়েছে। তো আমি জানি না এটা কিসের অ্যালায়েন্স। মানে এখানে তো তৃণমূল পার্টি যেরকম টুকরে টুকরে গ্যাং হয়ে গেছে, সেরকমই তো ইন্ডি অ্যালায়েন্স জোট। আজকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিপিএমের মিস্টার বিবি, তিনি চিঠি লিখেছেন কংগ্রেসকে যে তারা কী করে এই জোটের মধ্যে থাকবে, যেখানে তাদেরকে সবসময়তে বলা হতো আজকে যে কেরালাতে যে একটা বিজেপির সাথে সিপিএমের অ্যালায়েন্স আছে, সেখানে আবার করে তাদেরকে কি করে ডাকা হচ্ছে, সেখানে তারা আসবে না, তারা চিঠি দিয়ে দিয়েছে। ওইদিকে ডিএমকে তারা বলছে তারা আসবে না তামিলনাড়ুতে, বিকজ তাদের অপোনেন্ট যে সরকার হয়েছে টিডিএস, তাদেরকে নেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি তৃণমূলের এই অবস্থা, টুকরে টুকরে গ্যাং, থাকবে কে? লালু প্রসাদজি শরীর খারাপ, তিনি শুনছি আসবেন না। তো হবেটা কোন বৈঠক, কোন ইন্ডিয়া অ্যালায়েন্সকে নিয়ে, এইটা একটা বড় প্রশ্ন আছে। সুতরাং যে দল বলুন বা সংগঠন অ্যালায়েন্স বলুন, যাদের কোনো নীতি আদর্শ দর্শন কিচ্ছু নেই, যারা সময় বিশেষে তাদের নীতি আদর্শ চেঞ্জ করে, তাদেরকে কি বাংলা কি ভারতবর্ষের মানুষ তারা বর্জন করেছে। সামনেই কদিনের মধ্যেই বর্ষা, এবং গত বছর আমরা দেখেছিলাম কীভাবে ডেভাস্টেশন হয়েছিল, বিপদ এসেছিল। তো আমরা সেই জন্য যাচ্ছি পুরো বিষয়টা দেখার জন্য, এবং আমরা জায়গায় জায়গায় দেখছি তৃণমূল মেয়র, তৃণমূলের কাউন্সিলর কীভাবে পদত্যাগ করছে, ভাবছে বোধহয় আমাদের বিপদে ফেলবে নতুন সরকার। কিন্তু আমরা সব রকমভাবে আমরা আমাদের টিম, আমাদের অফিসার্স, আমাদের গ্রাউন্ড লেভেল ওয়ার্কার সবাইকে নিয়ে এই বর্ষাটা যাতে অন্তত মানে আগের থেকে যাতে কম ক্ষতি হয় বা ওয়াটারলগিং হয়, আমরা সেটা চেষ্টা করছি। এবং দেখুন, আগের সরকার মমতা ব্যানার্জি, আমার মনে আছে 2013 সালে উনি বলেছিলেন যে আমাদের কাউন্সিলর বা কর্পোরেশন আমাদের মিউনিসিপ্যালিটি যদি না থাকে তাহলে সরকার চালানো মুশকিল হয়। সবসময়তেই উনি চেষ্টা করেছেন যাতে বিরোধী শূন্য করা যায়। এবং গতকালও আমরা শুনলাম যে আজকে উনি নাকি কাউন্সিলরদের বৈঠক ডেকেছেন আজকে দুপুর 3টের সময়, কেএমসি কাউন্সিলরদের বৈঠক। সুতরাং আমরা আমাদের মতো দেখব। এখানে 72 ঘন্টা সময় দিতে হয়, আমরা 72 ঘন্টা সময় দিয়েছি। মিস্টার ফিরাজ হাকিম তিনি রেজিগনেশন দিয়েছেন, এবং এইভাবে প্রত্যেক জায়গাতেই রেজিগনেশন দিয়ে আমার মনে হয় যে আবার করে বাংলার মানুষকে প্রতারণা শুধু নয়, বিপদে ফেলে এই মানুষগুলো পালিয়ে গেলে টিএমসির লোকেরা, যাদের বাড়িতে এখন ফুটবল, তিরপল, বিভিন্ন ত্রাণের সামগ্রী পাওয়া যাচ্ছে হাজার হাজার সংখ্যায়, ডাস্টবিন, পরিষ্কার করার গাড়ি, গার্বেজ পরিষ্কার করার গাড়ি। আজকে তো গতকাল শুনছিলাম কারোর বাড়িতে আবার টন টন ডিজেল পাওয়া গেছে। সুতরাং কীভাবে বাংলার মানুষকে এই তৃণমূল বঞ্চনা করেছে, কিন্তু এই বঞ্চনা যেটা নর্থ বেঙ্গলের সাথে হয়েছে, বারবার আমরা দেখেছি নর্থ বেঙ্গলের সাথে একটা বঞ্চনা হয়েছে, সেটা কিন্তু আমরা আর করতে দেব না। সারা বাংলায় যেভাবে উন্নয়নের শুরু হয়েছে, মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের ডাইনামিক মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আজকে কেউ আলাদা থাকবে না। দার্জিলিং পাহাড়ও আলাদা থাকবে না, নর্থ বেঙ্গল আলাদা থাকবে না, সাউথ বেঙ্গলও আলাদা থাকবে না। সমস্ত বাংলা জুড়ে শুধু উন্নয়ন হবে। আমরা একদম দৃঢ় প্রতিজ্ঞ এই বিষয়টাকে আগে নেব। How does it matter, when the party is in shambles? TMC party is in shambles. The original TMC party is out of Mamata Banerjee's hand, and she is going to Delhi to again, create commotion. And I suppose India Alliance meeting is on the 8th. Where is India Alliance? The CPM party has already, this All India General Secretary, Mr. Bibi, has already written a letter to Congress. Congress has been alleging that CPM and BJP are together under the table. So Mr. Bibi's allegation is, why are you calling us for India Alliance meet when you think you have put this allegation on us? So they aren't going. Mr. Stalin
DMK, they are saying they will not participate because his opposition has been taken into India land. Lalu Prasad is sick. He is not going. TMC is in shambles. So who is participating in India Alliance? Where is India Alliance? India Alliance has been completely sidelined, and this started by 140 crore people of Bharat. MP Yusuf Pathan has discarded that neither TMC chief or anybody has asked him to vacate the seat for Mamata Banerjee. Vacate the seat for Mamata, I didn't understand. I mean, Yusuf Pathan has made it clear that neither TMC chief or nobody has asked him to vacate the seat on behalf of Mamata Banerjee. I'll not be able to comment on Mr. Yusuf Pathan. He's half the time he's not seen in his constituency. So whether he is there or whether he joins another party, it doesn't really make a difference for the people of his constituency. Madam, it's the same with Mr. Shatrughan Sinha, Mr. Kirti Azad, Mr. Yusuf Pathan. They are not seen in their areas, in their constituency. How does it make a difference whether he is in TMC or TMC2? How does it make a difference? Prime Minister Narendra Modi is set to break the record of Jawaharlal Nehru for the longest serving Prime Minister in India on June 10. It is. And we are going to celebrate because the most popular, not Bharat's leader ever produced, ever made, but all over the world, Narendra Modi ji is a global leader. And nominated, or many a times he has been selected by the population of the world that he is the most popular leader. For every, Iran war, Ukraine war, his advice is seat. No country could enter Iran, but India could go there. Our oil prices have increased very little compared to other countries who are really suffering. It is all because of our international diplomacy as well as our Prime Minister, Honorable Prime Minister Narendra Modi. Ma'am, the purpose of your visit in North Bengal? I am here on the instructions of Honorable Chief Minister, Mr. Shubhendu Adhikari. I'm here because last year we saw devastation in North Bengal during monsoon. So in Calcutta, in South Bengal and in North Bengal from today, for the next 3 days we are going to be here looking after every nook and corner where devastation had happened, where the drainage is okay, seeking into Amrut project, Amrut 2, which is going on, how progress they have made, sewage treatment plants, roads, infrastructure, illegal buildings, everything. And Women and Child Department is also with me. So with them also, we are looking into the women and child security issue. So both my department, Municipal Affairs and Women and Child, entire department will see. For the next 3 days, we are going to be here. Madam, Madan Mitra's car was attacked yesterday. I will not be able to comment specifically why it happened. But every TMC leader is being attacked, and attacked by the public. Rather, I will not say attacked, but eggs are being hurled at them. So you get what you sow. Karma, we have learned. What you sow, you reap that. So TMC leaders all these 15 years have shown their audacity, their how corrupt they are, and they thought they are indispensable. But people of Bengal have shown where they belong to. It is wrong. I don't think people should take law in their own hands. But we can't stop the common people. They are extremely angry and upset how they have been cheated by Mamata Banerjee and the TMC party. আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।